বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফেনীতে বন্যা পরিস্থিতির কি উন্নতি হচ্ছে কিনা বা এখন স্থানীয়রা কি অবস্থায় আছে জানাবেন। মুহূর্তে ফেনীর ফুলগাজীতে রয়েছে, আর এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির যে অপরিবর্তিত যে অবস্থা সেটি হচ্ছে ফুলগাজীতে বিরাজ করছে, আর সেই সাথে পশুরামে কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া ছাগলনাইয়া তো অপরিবর্তিত রয়েছে, আর অপরিবর্তিত থাকার কারণ হচ্ছে এখানকে যারা বাসিন্দারা রয়েছেন তারা বন্যার যে দুর্ভোগ সেই দুর্ভোগ সামাল দিতে হচ্ছে তাদের, যেমন ঘর বাড়িগুলো হচ্ছে পানিতে নিমজ্জিত হয়েছে এবং আমরা দেখছি কিছু কিছু সড়ক ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেমন হচ্ছে ফেনী সদর থেকে ফুলগাজী পর্যন্ত পশুরাম পর্যন্ত যেই সড়কটি রয়েছে সেই সড়কের কিছু কিছু অংশ হচ্ছে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং হচ্ছে পশুরামের দিকে যেই সড়কটি গিয়েছে সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। সেই সাথে হচ্ছে যে আজকে হচ্ছে এখন পর্যন্ত ফেনীতে কোনো ধরনের বৃষ্টি দেখা নেই বা দেখা যাচ্ছে না, বা বৃষ্টি হওয়ার আজকে কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল মানে শনিবার হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি মুষলধারে হয় বা বৃষ্টির পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে এই বন্যার আরও অবনতি হতে পারে। তবে এখন পর্যন্ত পানি নিম্ন দিকেই যাচ্ছে, তবে এই ফুলগাজী আর হচ্ছে ছাগলনাইয়া একটু নিম্নাঞ্চল হওয়ায় সেক্ষেত্রে বানের যেই পানিগুলো আসছে সেই বানের পানিতে এখনো প্লাবিত হচ্ছে। আর হচ্ছে বানের পানি এখনো যে স্রোত ফেনী হয়ে বাংলাদেশে প্রবেশ করছে সেই পানির স্রোত কিন্তু আগে থেকে কিছুটা কমেছে, তবে এখনো পানি প্রবেশ করছে। সেই সাথে আরও একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে ফেনীকে কেন্দ্র করে যে 122 কিলোমিটার যেই বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ তৈরি করা হয়েছে সেই বাঁধের প্রায় 20টি জায়গায় হচ্ছে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙনের ফলে হচ্ছে অনবরত পানি হচ্ছে বা ভাঙন দিয়ে হচ্ছে প্রবেশ করছে। সেই সাথে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তে হচ্ছে যে 24-এর যে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তারা বলছেন যে এই মুহূর্তে যে ফেনীতে যারা বসবাস করছেন তারা বলছেন যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুলো ভেঙেছে বা এই যে অতীত বাঁধ ভেঙে যে বন্যা তৈরি হয়েছে, এবারও বাঁধ ভেঙে একই অবস্থায় হচ্ছে বন্যা তৈরি হয়েছে। এর থেকে তারা হচ্ছে পরিত্রাণ চান, তারা চাচ্ছেন যে দ্রুত এই বাঁধের হচ্ছে স্থায়ী একটি সংস্কার চান তারা। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। আমরা বন্যা বিষয়ে আরও খবর জানতে যাব নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ, আপনি সেখানকার পরিস্থিতি জানাবেন। জি ধন্যবাদ আরিফ, আপনি যেমনটা জানিয়েছেন ফেনী ফুলগাজী থেকে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি যে নোয়াখালীতে আসলে গত 4 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদি সহ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আসলে নোয়াখালীতে বিভিন্ন জেলা শহর মাইজদি সহ বিভিন্ন সড়ক কিন্তু হাঁটুর উপরে পানি উঠেছে। আজ সকাল থেকে বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি অনেকটা নামতে শুরু করেছে। তো আমি আপনাকে একটু দেখাই, এখনও কিন্তু পানি কিন্তু এখনও সকাল থেকে পানি নামতে শুরু করেছে, কিন্তু এরপরও কিন্তু কোথাও হাঁটু পরিমাণ পানি এখনও দেখা যাচ্ছে। আমি যেখানে তাকিয়ে আছি এটি জসকোট সড়ক, এই সড়কে কিন্তু এখনও কোথাও হাঁটুর পরিমাণ পানি আছে। এছাড়া আমি আপনাকে আর একটু দেখাই যে এখানে যেই আপনাকে দেখা যায় এখানে অন্তত 50-60 জন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে। এই ব্যবসায়ীদের দোকানগুলোও এখনও পানির তলে আছে। আসলে এখানে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে তাদের দোকানগুলো এখনও পানির তলে ডুবে আছে। তারাও কিন্তু আসলে গত 5-6 দিন থেকে তারা ব্যবসা বাণিজ্য তারা খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন, মানবতা জীবনযাপন করছেন। আসলে সব মিলে যদি আমি বলি, এছাড়া জেলা শহরে পানি কমলেও কিন্তু এখনও নিম্নাঞ্চলে নোয়াখালীর কবিরহাট এবং কোম্পানিগঞ্জ এবং বিভিন্ন স্থানে কিন্তু এখনও কিন্তু নিম্নাঞ্চলে পানি প্লাবিত অবস্থায় আছে। ওখানকার অনেক বাড়িঘরে কিন্তু এখনও মানুষের পানিবন্দী অবস্থায় আছে। আসলে আমি আপনাকে যদি বলি আসলে এখানে মানুষ এখনও এছাড়া নোয়াখালী জেলা শহরে পানি কমলেও কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। কিন্তু এখানে মানুষের সাথে আমি অনেক পৌরবাসীর সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে মানুষের মূল সমস্যা হলো এখানে জলাবদ্ধতা। এখানে মূল সমস্যা নোয়াখালীবাসীর মূল দুঃখ এখানে জলাবদ্ধতা। তো জলাবদ্ধতা এখানে দখল এবং দূষণের কারণে তারা জলাবদ্ধতা জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে তারা মুক্তি চান। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ এবং আরিফ, আপনাদের দুইজনকে ধন্যবাদ।